আগামীকাল শিব চতুর্দশী। রাজ্যকে খুব সহজেই শিবকে সন্তুষ্ট করা যায়। নিয়ম জানলে আপনিও করবেন। আগামীকাল শিব চতুর্দশী। কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে শিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। তার মধ্যে গয়েশপুর শিবতলা অন্যতম। গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু ভক্ত ছুটে আসে মন্দির প্রাঙ্গণে। বহু বছরের পুরনো এই শিব কালী মন্দির খুব জাগ্রত মন্দির। প্রত্যেক দিন এখানে পুজো পাঠ হয়। শিবরাত্রি উপলক্ষে এখানে 3 দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। মন্দির ঘিরে বিভিন্ন দোকান বসে। বহু মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। শিব চতুর্দশী উপলক্ষে ভক্তরা নিয়ম মেনে শিবের পুজো করে থাকেন। কিন্তু জানেন কি, খুব অল্পেই শিব সন্তুষ্ট হয়। শিবরাত্রি উপলক্ষে রাত জাগার রীতি রয়েছে, কিন্তু কি কারণে রাত জাগতে হয় শুনলে আপনিও অবাক হবেন। শিবের পূজারী মহারাজ এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সহজে শিবকে সন্তুষ্ট করা যায় কিভাবে? শিবকে সন্তুষ্ট করা যায়, শিবের আরাধনায় গেলে শিবকে সন্তুষ্ট করা যায়। শিবের আরাধনা মানে হচ্ছে খুব সহজ পথ। শিব প্রতিদিন সকালে উঠে স্নান আদি করে শিবকে একটি বেলপাতা, তার বেশি চাহিদা নয়, একটি বেলপাতা, একটু সামান্য সাদা ফুল, টগর ফুল, এই ফুল দিয়ে শিবকে আরাধনা করলে তার প্রাপ্তি লাভ হয়। লুকিয়ে আছে যে রাত জাগতে হয়। প্রধান কারণ হচ্ছে শিব শিব সারাদিন সারা রাত শিবের কোনো তন্দ্রা নেই, ঘুম নেই। শিব জেগেই থাকে এবং তাকে সন্তুষ্ট করার জন্য তিনটে প্রহর, ভোর, তারপরে হচ্ছে অপরাহ্ন, তারপরে হচ্ছে রাত, এই 3 প্রহরে জল ঢালতে হয় তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে প্রাপ্তি করার জন্য, তাকে পাওয়ার জন্য। তাই এই 3 প্রহরে জল ঢালতে হয়। এটা শুধু মহিলাদেরই কাজ নয়, এটা পুরুষরাও করে। কারণ সেই পরম ব্রহ্মকে পাওয়ার জন্য আমরা সবাই পাগল। আমরা সবাই চাই সে পরম ব্রহ্মকে দর্শন করতে, একবার দেখতে, একবার চাইতে। আসুন আসুন আসুন, ইহা গচ্ছ ইয়াতিষ্ঠ ইয়া সন্নিতায় বলে, মানে তুমি আমার কাছে আসো, আমার প্রাণে বসো, আমাকে তুমি প্রতিষ্ঠিত হও, এই সাধনার বলে। এবং তিনি খুব সহজেই সেই সাধক বা সেই সাধিকাকে খুব সহজেই গ্রহণ করেন। সেই জন্য তার সাধনার জন্যই আমরা বারবার তাকে খুব সহজেই ডাকি। এবং রাত জাগতে হয় এই কারণেই, যেহেতু 3 প্রহর জাগতে হয়। কারণ ঘুমিয়ে পড়লে সেটা বাসি বিছানা হয়ে যায় বা বাসি কাপড় হয়ে যায়। সেই জন্যই রাত। মলয় সরকার, আমার শাক্ত নাম হচ্ছে সুখদানন্দ তীর্থনাথ।